ও মায়ের আরেকটা কথা, কোনোদিন এই তিনটে পাপ কাজ নারী জাতি হয়ে করবেন না, কারণ আপনারা এই কাজগুলো করেন। কি কি বলুন তো দেখি? কোনোদিন কোনো কুড়ি ফুল তুলে ভগবানের চরণে দেবেন না, কোনোদিন কোনো বাসি ঝরে পড়ে যাওয়া ফুল ভগবানের চরণে দেবেন না, কোনোদিন ওই সকালবেলা হাঁটতে যাওয়ার নাম করে, আমি দেখি, আমি অনেক সময় গান থেকে বাড়ি আসি তো অনেক ভোরের দিকে 4টে 3:30, আমার বাড়িটা ঠিক রাস্তার উপরে, মেন রোডের উপরে, গাছ চারিদিকে গাছ। সবাই কি করে, বড় একটা প্লাস্টিক নিয়ে যায়, ওই হাঁটতে যাওয়ার নাম করে পরের গাছের ফুল চুরি করে ভগবানের চরণে কোনোদিন দেবেন না। কেন? এই তিনটে পাপ কাজ করলে আপনাকে কি জানেন, বেশি নয় 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে বলছি। আর কোনোদিন মায়েরা এই কাজগুলো আপনারাই করেন, কোনোদিন সূর্য উদয়ের পরে কেউ ছড়া ঝাঁট দেবেন না। তাহলে এবার মায়েরা বলবে, বারে ভালো একটা কীর্তনিয়া এসেছে, এই শীতকাল পড়ছে, লেপের তলা থেকে তো উঠতেই পারবো, আর তাহলে ছড়া ঝাড় দিতে হলো না। বাবা ও মায়েরা, ছড়া ঝাড় না দিয়ে পালাবেন কোথায়? শাস্ত্রের নিয়ম যখন আছে তার উপায়ও আছে। সূর্য উদয়ের 72 মিনিট পর থেকে ছড়া ঝাড় দেবে, বুঝলে? এক দণ্ড সমান 24 মিনিট। 72 মিনিট পরে সূর্য যখন উদয় হবে তার থেকে 72 মিনিট পরে ছড়া ঝাড় দেবে। সূর্য যখন উদয় হয়ে যাবে কেউ যদি ছড়া ঝাড় দেয়, তাকে বেশি নয় 7 জন্ম অত্রিবত্র পদ নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, তাহলে এই নিয়মগুলো মাথায় রাখবেন। তাহলে ও মায়েরা, বুঝতে পারছেন আমি কি বলছি নাকি সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? কোথায় ছিলাম বলুন তো দেখি? সেই পানাওয়ালার কাছে, তাই তো? আমি ভুলে গেছি। তা পানাওয়ালা কি করেছে, এবার পরের দিন পানের দোকানে এসেছে। ও দোকানদার, দোকানটাকে খোলো দেখি, আমার দরকার আছে। আচ্ছা বাবা, খুলে দিলাম, যাও কি করবে করো। কই পান খাও? এই দাঁড়াও, তোমার পান নিকুচি করেছে, আগে আমার দরকার আছে। কই তোমাদের ওই কৃষ্ণকে পারো দেখি, কৃষ্ণের সঙ্গে আমার কথা বলবো। হ্যাঁ, তুমি ওই পিকচারে যে কৃষ্ণ রয়েছে, কৃষ্ণের সঙ্গে কথা বলবে? বলে হ্যাঁ। পাগল হয়ে গেল না কি রে বাবা, কৃষ্ণের সঙ্গে নাই কথা বলবে? শোনো, আর তোমার হাতে কি? বলি এই তো তুমি কালকে বলেছিলে না জুতো আনতে, আমি জুতো। সর্বনাশ, এ কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে। জুতো আনতে বলেছি আমি পরানোর জন্য, আমি তো ঠাট্টা তামাশার ছলে বলেছি, তুমি সত্যি করে সোনার জুতো? সোনার জুতো? শোনো ভাই, এক কাজ করো, কি এই পিকচারে তো তুমি জুতো পরাতে পারবে না মায়েরা। ফটোতে কোনোদিন কেউ জুতো পরাতে পারে? কারোর ফটোতে কেউ জুতো পরাতে পারবেন? পিকচারে পারবেন? পারবেন। বলছে শোনো ভাই, এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও বৃন্দাবন। ও মা, বৃন্দাবনে গিয়ে কি করবো? হ্যাঁ, বৃন্দাবনে গেলেই তবে তুমি তাকে পাবে, বাঁকে বিহারী, তাকেই তুমি জুতো পরাবে, বুঝলে? যাও। বলে বৃন্দাবনে গেলে হবে? বলে না না, শোনো শোনো, বৃন্দাবন থেকে গোকুলে যাবে, গোকুল থেকে নন্দালয় যাবে, বুঝলে? চলেছে, জুতোটা হাতে করে নিয়ে চলেছে। যত দূর যায় দেখে দেখে বলে, কে? বলো না ভাই, আর কত দূর বৃন্দাবনে, একবার বলো না ভাই। ও ভাই, বৃন্দাবন এসে গেছি না, কত দূর বাকি আছে? সামনে। বলে এখনো বাকি আছে। ও মায়েরা, নিজের খেয়াল নেই যে নিজের পায়ের জুতোটা কখন ছিঁড়ে গেছে। কি করেছে? কি করেছে? এইবার জুতোটা হাতে করে নিয়ে আর চলেছে। কেমন ভাবে জুতোটা নিয়েছে, আর এদিকে মুখে ভগবানের নাম বলে বলে চলেছে। কেমন ভাবে? बताओ कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा शाम। बोलो ध्वनि। बताओ कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा शाम। कहाँ मिलेगा शाम हमें, कहाँ मिलेगा शाम हमें, कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा। এবার কি বলছো ভাই? তোমাদের ইয়ে, তোমাদের হিন্দু দেবতা যে কৃষ্ণ কোথায় গো?
বলে ওই তো সামনে যাও। আবার চলেছে কি, বাতাও কাহা মিলেগা শাম, बताओ कहाँ मिलेगा सब, बताओ कहाँ मिलेगा सब। चरण पादुका लेकर सबसे, चरण पादुका लेकर सारे, चरण पादुका लेकर सबसे, चरण पाद पालन कर सबसे, पूछे फिरोज खा बताओ कहाँ मिलेगा। बताओ कहाँ बोलो ध्वनि। मिलेगा सब, बताओ कहाँ मिलेगा सब, बताओ कहाँ मिलेगा सब। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। आस्ते গিয়েছে ও মায়ের উপস্থিত হয়েছে কোথায়, বাঁকে বিহারীর মন্দির। মুসলিমের ছেলে ফিরোজ খা মুসলিম, বাঁকে বিহারীর মন্দিরে আরতি হচ্ছে। এবার আরতি হয়ে যাওয়ার পরে ভক্তরা প্রসাদ নিয়েছে, প্রসাদ নিয়ে ফিরে এসে এইবার কি করেছে ফিরোজ খা, সবার পায়ের তলা, মানে পায়ের তলায় নয়, মানে পাশ দিয়ে গিয়ে নিচু হয়ে গিয়ে ভগবানকে জুতো পরাতে যাচ্ছে। হয় মন্দিরেতে কেউ প্রধান থাকবে, কোনো পুরোহিত কি সেবায় কেউ থাকবে, যে গিয়েছে মন্দিরে উঠে দাঁড়া, তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার নাম কি, পরিচয় কি, বাবার নাম কি? এইবার আমি মুসলিমের ছেলে, এইখানে যদি ধরা পড়ে যায় তাহলে কৃষ্ণকে তো আর জুতো পরানো হবে না, কি করি? মনে মনে চিন্তা করছে কি করা যায়। বলছে ও ভাই, আমার নাম ধাম পরে জানবে, আমি একটু মন্দিরে যাই তো দেখি, আমার দরকার আছে। শোনো, তোমার নাম যদি না আমরা জানতে পারি তোমাকে মন্দিরে প্রবেশ করতে দেব না। বলতেই হবে আমার নাম কি? হ্যাঁ তোমাকে বলতেই হবে তোমার নাম কি। কোথাকার কে, কোথা থেকে উড়ে চলে এলো, হিন্দু কি মুসলিম জানি না। ও ভাই শোনো না, বলবো? হ্যাঁ বলো। আমার নাম ফিরোজ খা। হ্যাঁ তুমি মুসলিমের ছেলে হয়ে হিন্দু মন্দিরে এসেছো? ভক্তরা যদি জানতে পারে, আস্তে 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 ভক্তরা যদি জানতে পারে তুমি মুসলিমের ছেলে হয়ে মন্দিরে এসেছো, তোমাকে পিঠে মেরে দেবে, বাইরে চলে যাওয়া। ও ভাই একবার জুতোটা পরিয়ে চলে আসবো, বুঝলি, একবার যাই না গো, কত কষ্ট করে এসে। বলছি তো হবে না, ফিরে যাও। মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে, সবাই চলে এসছে, ফিরোজ খা বাইরে বসে আছে। ও প্রভু দয়াময়, আসবে না দয়াময় একবার? ও প্রভু আসবে না, আমি তোমার জন্য কত কষ্ট করে জুতো বানিয়ে এসেছি, আসবে না দয়াময়? একবার এসো না দয়াময়। আমি তোমাকে জুতোটা দূর থেকে নয় পরিয়ে দেবো, আমি তোমাকে জুতোটা দূর থেকে পরিয়ে দেবো, আর তুমি জুতোটা দূর থেকে গ্রহণ করে তুমি চলে যাবে। একবার এসো না দয়াময়, বসে আছি মন্দিরের সামনে, এসো না দয়াময়। ভগবান হাসছে আর বলছে, ফিরোজ খা, ও ফিরোজ খা, চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে তো সবাই তো সুখী হয়ে যেত। ও মায়েরা, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা, চাইলে যদি সব পাওয়া যায় তাহলে ভগবানকে ডাকবে কেন? ফিরোজ খা তুমি ডাকো। সন্ধ্যা থেকে রাত, রাত থেকে মধ্যরাত হয়ে গেছে, ফিরোজ খা বসে আছে, এবার ঘুম ঘুম পাচ্ছে। ফিরোজ খা বলে, ও প্রভু তাহলে আমি চলে যাই, বলো তুমি আসবে না, বলো আমি চলে যাই, তাহলে চলে যাই। ও প্রভু তাহলে তুমি থাকো, আর জুতোটা এখানে রইলো, আমি চললাম, তুমি পরে নেবে। যেই ফিরোজ খা পশ্চাতে ফিরেছে, পিছনে তাকিয়েছে, চিৎকার করে মন্দিরের বাঁকে বিহারী ডাকছে, ফিরোজ খা, ফিরোজ খা, ফিরোজ খা, দাঁড়াও ফিরোজ খা, তুমি কোথায় যাচ্ছ? নুপুরের ধ্বনি, ভগবান আসছে ছোট ছোট পায়ে, গিয়েছে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ফিরোজ খা কি করবে বুঝতে পারছে না, ভগবানকে দেখেছে, আর ভগবানের রূপ কত সুন্দর দেখতে, ভগবানের কাছে গিয়ে লুটিয়ে পড়েছে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, বলতে পারো দয়াময় একটা বার, বলতে পারো কৃপাময়, তুমি যখন আমাকে উদ্ধার করবে বলে এসেছো, আমাকে দেখা দেবে বলে যখন এসেছো, বলো না দয়াময় একবার,
কেন এত দেরি করে এলে বলো দয়াময়? বলো না দয়াময়, একটাবার বলো না দয়াময়, কেন তুমি দেরি করে এলে? ভগবান বলছে, ফিরোজ খা, আমি তোমাকে পরীক্ষা করছিলাম, আমি তোমার মনকে দেখছিলাম পরীক্ষা করে যে তুমি শেষ পর্যন্ত জয়ী হতে পারো কি না। ও মায়েরা, ভগবানকে ডাকতে ডাকতে যখন আমরা ছেড়ে দিই মানে শেষ, আর ভগবানকে ডাকবো না, ওই ভবনে চলে যাবে। কি ভবনে গেলে সেরে যাবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবা, ফিরোজ খা, আমি তোমাকে দেখছিলাম পরীক্ষা করে যে তুমি কতক্ষণ আমাকে ডাকতে পারো। কই দাও, তুমি নাই কি এনেছো, জুতো এনেছো, পরাবে আমাকে, দাও তো পরিয়ে। ভগবান তো সেটা চায় না, ভগবান জুতো পরবে। কেমন ভাবে জানেন? তবে শুনুন, তা জুতোটা পরিয়ে দাও। ভগবান দাঁড়িয়েছে, ফিরোজ খা জুতো পরাচ্ছে। ও প্রভু, এই জুতো তো হচ্ছে না তো তোমার পায়ে, ঠিক করে দাঁড়িয়ে থাকো। ও শোনো শোনো শোনো, দাঁড়াতে হবে না, এই পাথরের উপর তুমি বসো, বুঝলে? তুমি এখানে বসো আর আমি তোমাকে জুতোটা পরিয়ে। ভগবান তো বসতে চাইবে না। ভগবান বলছে, না আমি বসবো না, তুমি আমাকে জুতো পরিয়ে দাও। হায় হায় হায়, তুমি জুতো পরবে, বসবেও না, কেমন ভাবে হবে? এক কাজ করো, ভগবান বলছে, এক কাজ করো, তাহলে আমি তোমার কোলে বসে জুতো পরি, কেমন হয়? ফিরোজ খা বলছে, হায় রে, আমি মুসলিমের ছেলে আর তুমি হিন্দুদের দেবতা, তুমি যদি আমার কোলে বসো তোমার ধর্ম নষ্ট হয়ে যাবে, তোমার জাত চলে যাবে যে। ফিরোজ খা, কে বলেছে? ও মায়েরা, একটা কথা আছে, শাস্ত্রের কথা জানেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় যদি কৃষ্ণ কথা না বলে, চণ্ডাল ব্রাহ্মণ হয় যদি কৃষ্ণ পথে চলে। ও মায়েরা, আমরা জানি কি মুখার্জি, চক্রবর্তী, চ্যাটার্জি, তাই তো, এইগুলো হলে ব্রাহ্মণ, তাই তো? ভুল। যার মধ্যে ব্রহ্ম জ্ঞান থাকবে সেই হচ্ছে ব্রাহ্মণ। সে মুচির ছেলে হতে পারে, ডোম হতে পারে, কেওড়া হতে পারে। এই ব্রাহ্মণের জন্ম হয়েছে তো ব্রহ্মার থেকে, কিন্তু ব্রাহ্মণের সৃষ্টি হয়েছে কোথা থেকে জানেন? কেন আমি প্রথমে বলেছি আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হবে না। যতই এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী করো না কেন, তুমি যদি ওই মাছ মাংসকে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী করো, তোমার মুখের ভাষায় ভগবান কোনোদিন আসবে না। কেন? ব্রাহ্মণ এসেছে কোথা থেকে? কোথা থেকে জানেন? রাবণের বংশধর। রাবণ, রাবণ দুর্গার পূজা করেছিল। বল রাবণ, তুই কি চাস, তোকে আমি তাই দেব। রাবণ বলছে, মা আমি অন্য কিছু নয়, আমার এই বংশটাকে, রাক্ষস বংশটাকে আমি ত্বরান্বিত করে নিয়ে যেতে চাই কি ব্রাহ্মণ বংশে। ও মায়ের ওই একটা কথা আছে না, চোর যদি যায় সাধুর কাছে, স্বভাব যায় তার পিছে পিছে। রাক্ষস থেকে তো ব্রাহ্মণের সৃষ্টি হয়ে এসছে, তা কি খাওয়া ছাড়তে পারে? অনেক ব্রাহ্মণ আছে খায় না, আমি সবাইকে বলছি না, কিছু কিছু কিন্তু খায়। ও মায়েরা, এই রাবণের স্ত্রীর নাম কি? মন্দারদরি, তাই তো? এই মন্দা কিন্তু হচ্ছে ব্যাং, ব্যাং থেকে জন্ম হয়েছে, কৃমিন্দম মুনির অভিশাপ। এও তত্ত্ব আছে। মন্দার জন্ম হলো কোথা থেকে? ব্যাঙের তিনটে নাম, মন্দা, ভেদ আর কি ভুলে গেছে? মন্দা, ভেদ, ভক্ত আর ব্যাং। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, কৃমিন্দম মুনির অভিশাপ পেয়েছিল বলে তবে ওই রাবণের স্ত্রী মন্দা হয়ে জন্মগ্রহণ করেছে, ব্যাঙের থেকে জন্ম হয়েছে। ও মায়েরা, আর অনেকে বলে না এগুলো রামায়ণ সবাই পড়ে তো, এইগুলো বলে রামায়ণের উপরে গ্রন্থ পড়তে হবে, বাল্মীকিজির লেখা, যেটা বাল্মীকি লিখেছে সংস্কৃত ভাষায়, বুঝলেন? বাল্মীকিজির জিষ্ট, তাতে দেখবেন সবাই বলে, সব কীর্তনিয়ারাই বলে, আমি দেখেছি। কি বলে বলুন তো দেখি? নাকি ওই রাবণ নাকি সীতাকে হরণ করে নিয়ে গেছে, বলে না? রামায়ণে সব পড়ে। ভুল। রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা, এই একটা তত্ত্ব আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা, কি করে সীতা রাবণের মেয়ে হলো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা, তাহলে ওই বলে না, এইবার কি করেছে? ভগবান বলছে আমি বসবো, আমি বসবো তোমার কোলে। তা বলে বসো, আমার কোলেই বসো, তুমি দেখি কি হয়। তবে তাড়াতাড়ি করো, ভক্তরা যদি কেউ চলে আসে তো খারাপ হবে, বুঝলে? আমি তাড়াতাড়ি তোমার কোলে বসে জুতো পরে আবার। কি করেছে? ভগবান কোলে বসেছে, ভগবান কোলেতে বসে আর ভক্তের হাতে জুতো পরছে।
তাহলে ভগবান ভক্তকে নিয়ে খেলা করছে। কেমন খেলা, কেমন খেলা বলুন তো দেখি ভগবান ভক্তে। ও মায়েরা, এ এক খেলা জানেন, এই খেলা সবাই কিন্তু খেলতে পারে না। যে খেলা খেলেছিল কে? শুধু আমাকে নিয়ে খেলেছি, তাই তো? খুব সুন্দর খেলা। ও মায়েরা, এই যে গানটা গাইবো এটা একটা মুসলিমের লেখা, কাজী নজরুল ইসলাম। খেলিছো হে বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছো শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে। ও মা, যুগল না দেখে চলে গেলে বাড়ির যুগলে ঝগড়া বেঁধে যাবে। মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গরিছ ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজন খেলিছ। ও মায়েরা, কেমন খেলা হচ্ছে? ও একটা মুসলিমের গান, কাজী নজরুল ইসলাম। ও মায়েরা, এই কাজী নজরুল ইসলামের মধ্যে কত কৃষ্ণ ভক্তি ছিল বলে তবে এমন গানগুলো বেরিয়ে এসছে। গোঠে রাখাল বলে দেরে কোথায় বিদ্যা, ব্রজগোপী গেলে হরি, আর অনেক গান রয়েছে। সখী সে হরি কেমনে বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, তাহলেই ভগবান খেলা করছে। জুতোটা পরানো হয়ে গেছে। ও প্রভু, জুতো তো পরানো হয়ে গেল, কেমন লাগছে দেখো। বাবা ফিরোজকা, খুব ভালো লাগছে তো। বেশ বেশ বেশ, তাহলে এক কাজ করি, আমি চলে যাই। ও প্রভু, তুমি আমার কাছে থেকে চলে যাবে? ওগো দয়াময়, চলে যাবে তুমি আমার কাছে থেকে? বলো না দয়াময়, একবার চলে যাবে? আচ্ছা বলো তোমার কি চাই, বলো তোমার কি চাই, আমি তোমাকে তাই দেব। ভগবান বলছে, এবার ফিরোজ খা বলছে, প্রভু কিচ্ছু চাই না দয়াময়, আর কিছু চাই না দয়াময়, একটা জিনিস চাইবো, তুমি দেবে দয়াময়? বলো ফিরোজ খা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ওগো দয়াময়, আমি যখন নিজ গৃহ সংসার পরিত্যাগ করে তোমার উদ্দেশ্যে যখন বৃন্দাবনে আমি চলে এলাম, আর আমি সংসারে ফিরে যাব, আর আমি ফিরে যাব না। তোমার চরণে আমাকে একটু জায়গা দেবে, দেবে একটু জায়গা? ও মা, এত বড় কথা! হাই 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 হাই, তোমার চরণ থেকে রক্ত বেরিয়ে আসছে তো। ও মায়েরা, ফিরোজ খা যখন গিয়েছিল, কাঁটা পাথর পর্বত তো কিছু দেখেনি, হেঁটে চলেছে বৃন্দাবন। পায়ের জুতো ছিঁড়ে গেছে, পায়ে থেকে রক্ত বেরিয়ে আসছে, ফিরোজ খা এদিকে কোনো হুঁশ নেই। ভগবান কি করছে? ফিরোজ খাকে কোলে নিয়েছে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, তুমি আমাকে কোলে নিলে দয়াময়? বলো না দয়াময়, একবার বলতে পারো দয়াময়। আমি যদি মুসলিমের ছেলে হই, সবাই তো হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করে, তুমি তাহলে আমার ডাকে কেন এলে দয়াময়? বলো না দয়াময় একটিবার। ফিরোজ খা, আমি যে ভক্ত ভিখারি, আমি যে ভক্তকে ভালোবাসি, কোন ভক্ত যদি আমাকে সেবা না দিয়ে একটা চন্দন মিশ্রিত তুলসী পত্র দিয়ে যদি বলে, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো করুণাময়,
কবে করুণা করে করিবে ভক্ত তোমার আমি হতে পারি না প্রভু চরণে দিও ঠাই গো চরণে দিও মোরে ঠাই ভক্ত তোমার হতে পারি নাই প্রভু চরণ দিও মোরে ঠাই গো চরণ দিও মোরে ঠাই চরণ দিও মোরে ঠাই চরণ দিও মোরে ঠাই দয়াময় একবার আমার ডাকে সাড়া দিয়ে তুমি চলে এলে, হলো না দয়াময় ভক্ত তুমি মুসলিম হও আর যাই হও ভক্ত, শোনো ভক্ত, তোমার অন্তরের মধ্যে ছিল কৃষ্ণ ভক্তি, তোমার অন্তরের মধ্যে ছিল প্রেম ভালোবাসা, যেটার ভিখারি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত জনে নাম রেখেছে বঞ্চা কল্পতরু আমি ভক্তের ভগবান হরি হরি আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান ফিরোজ খা মায়ের এগুলো অনুভূতির জায়গা। যে ভক্ত দেখবেন কান্না কিন্তু মানুষের সহজে আসবে না, যে ভগবানকে যত বেশি ভালোবাসবে, ভগবানকে যত বেশি আদর যত্ন করবে না, ভগবানকে নিয়ে যত বেশি নাড়াচাড়া করবে, ভগবান তার উপরে সদয় হয়। ভগবান যে কৃপা থাকে, ভগবানকে একবার যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে যদি বলতে পারে, ওগো দয়াময়, আমার কাছে আর কিছু নেই দয়াময়, তোমাকে যা দিয়েছ তুমি প্রভু তাই দিয়েছি আমি, আছে শুধু এই নয়নের জল। যা দিয়েছ তুমি তা দিয়েছি আমি, যা দিয়েছ তুমি তাই দিয়েছি আমি, আছে শুধু এই চোখের জল দয়াময়, আছে শুধু এই চোখের জল।
হতে পারি না প্রভু চরণে দিও মনে ঠাই গো চরণে দিও মনে ঠাই যা দিয়েছ তুমি তা দিয়েছি আমি যা দিয়েছ তুমি তা দিয়েছি আমি আছে শুধু চোখের জলে তাই গৌর আছে শুধু চোখের জল ও তো তোমার আমি হতে পারি না প্রভু চরণ দিও মনে ঠাই গো চরণে দিও মনে ঠাই চরণে দিও মনে ঠাই চরণে দিও মনে ফিরোজ খা আমি তবে চলে যাই গো, মন্দিরে সবাই চলে আসবে বুঝলে। এবার ফিরোজ খা চলে যাচ্ছে, যাওয়ার সময় বলে যাচ্ছে শোনো, এই ভগবান চলে যাচ্ছে, যাওয়ার সময় বলে যাচ্ছে শোনো ফিরোজ খা, তুমি যখন চাইলে এখানে থাকবে, তবে আমার কাছে তো জায়গা পাবে না, তুমি মুসলমান, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও রাধা কুণ্ডের তীরে। ও মায়েরা এই তত্ত্ব সবাই জানে না, বৃন্দাবনে দুটো বাঁকে বিহারীর মন্দির রয়েছে, একটা মেন বাঁকে বিহারীর মন্দির, আর একটা রয়েছে রাধা কুণ্ডের তীরে সনাতন দাসের সেবিত বাঁকে বিহারী। চলে যাও তুমি সনাতন দাসের কাছে, সেখানে গিয়ে সনাতন দাসের কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নাও, নিয়ে তুমি সারাদিন মালা জপ করো, ধ্যান করো, আমার স্মরণ করো। শোনো আরেকটা কথা, মৃত্যুর সময় তুমি যখন আমাকে জুতোই পরিয়েছো, মৃত্যুর সময় তোমার দেহ মাটিতে পড়ার আগে আমার চরণ তলে এসে পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। अरे बाके बिहारी जय हो तुम्हारी अरे बाके बिहारी जय हो तुम्हारी अरे बाके बिहारी जय हो तुम्हारी बाके बिहारी जय हो तुम्हारी अरे बाके बिहारी जय हो तुम्हारी নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। तुम्हारी अरे बाके बिहारी जय हो तुम्हारी बाके बिहारी जय हो तुम्हारी अरे बाके बिहारी जय हो तुम्हारी बाके बिहारी जय हो तुम्हारी अरे बाके बिहारी जय हो तुम्हारी बाके बिहारी जय हो तुम्हारी বর্তমান আনন্দের গান রয়েছে, আমি এখনই যাচ্ছি। ভক্তমন গৌরচন্দিকা শেষ করতে হবে, লীলা অনেকটা বাকি আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ও বাবারা, তাহলে কৃপা কিন্তু যেমন তেমন হয়ে হবে না, ভগবানের জন্য কিছু করলে তবে কৃপা হয়। এইবার কি করেছে মায়েরা, তাহলে মহাপ্রভু যখন হামাগুড়ি দিচ্ছিল এমন অবস্থা হয়েছে, ওই রূপ দর্শন করে পদকর্তা কলম দিলেন। আর মহাপ্রভু কি করতো, ক্ষণে বাচ্চা ছেলে তো ক্ষণে ক্ষণে জামা ময়লা করে বেরোবে, তা মা কি করতো, নতুন করে বস্ত্র পরিধান করতো। তাই দেখে পদকর্তা কলম দিচ্ছে, কি কলম দিলেন, সোনারি শিকুলি পিঠে পাঠের থোপনা, अरे सोना रोसी कुल पीठे पटेर थोपना সোনার শিকুলি পিঠে পাঠের থোপনা, সোনার শিকুলি পিঠে পাঠের থোপনা বাসুদেব ঘোষ কহে নিজ নিয়াপনা, अरे वासुदेव घोषे कहे निचोरिया पोना বাসুদেব ঘোষ কহে নিজ নিয়াপনা। বাসুদেব ঘোষ কহে নিচনি আপনা এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো কোথায়, নদিয়া ছেড়ে ব্রজে গেল, এইবারে লীলা প্রকাশ হলো। বলে নদিয়া ছেড়ে ব্রজে গেল এইবার লীলা প্রকাশ হলো উলুধ্বনি হরির ধ্বনি, এইবারে লীলা প্রকাশ হলো। হরি বল। ধ্বনি হরি ধ্বনি এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, আরে আরে বাসুদেব ঘোষে কহে যায় যায় লীলা, ও বালাই যায় রে বাস। বাসুদেব ঘোষে কহে জয় রে লীলা
বাসুদেব ঘোষে কহে এবার লীলা ও প্রকাশিল বাসুদেব ঘোষ কহে এইবার লীলা ও প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা ও প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা ও প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা ও প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা ও প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো। হরে হরে বাসুদেব ঘোষে কহে এবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো। ধরতি ধরতি ধর তাই তর তর কিটি তাকি তর কিটি ধরতি ধরতি ধর তাই তর তর কিটি তাকি তর তাই তর তর কিটি তাকি তর কিটি জাগিনা গা জাগিনা গা জাগিনা তিনা উনি তিনি কিটি 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 ধক্কা জাগে জিনে তাকি যা তর তর কিটি তাকি তর কিটি তা তর তর কিটি তাকি তর জাগিনা গা জাগিনা গা জাগিনা কত্তটে গিগিতটে কথা কথা গিগিতটে কত্তটে গিগিতটে কথা কথা গিগিতটে কথা গিগিতটে কথা গিগিতটে কথা গিগিতটে দা কথা গিগিতটে দা কথা গিগি বাসুদেব ঘোষে কহে এবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো। धूमा किटी किटी ताकी तेरा किटी जो जन ताकटा झाम रे गिट तगड़े आउ दे दे गिट दई तगड़े आदा दई तगड़े आदा दई धरती धरती धरे दई तगड़े गिट तगड़े धरती धरती तेरे दई तगड़े गिट तगड़े धरती धरती तेरे दई तगड़े गिट तगड़े दई तगड़े आदा दई तगड़े आदा दई तगड़े दई तगड़े दई तगड़े दई तगड़े गिट तगड़े तेरा गिट तगड़े तेरा गिट तगड़े तेरा गिट तगड़े दई तगड़े आदा दई तगड़े आदा दई বাসুদেব ঘোষে কহে এবারে লীলার প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এইবার লীলা প্রকাশ হলো। হরে বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো। প্রেমানন্দে হরি হরি ঘোষে বল কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলার প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে এবার লীলা প্রকাশ হলো। আরে বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো।
হরে হরে বাসুদেব ঘোষে কহে। এতক্ষণ ছিলাম কোথায়? শ্রীরাম নবদ্বীপ ধামে মহাপ্রভুর কথা শ্রবণ করলাম। এবার যেতে হবে কোথায়? বৃন্দাবন। এটাই হচ্ছে নিয়ম, আগে মহাপ্রভুর কথা শ্রবণ করতে হবে, তারপর বৃন্দাবন। তাহলে এবার উলুধ্বনি শঙ্খধ্বনি হয়ে যাক, জোরে জোরে হলো। যে শ্রীরাধে শ্রীতে রান্নার তো ব্যবস্থা হচ্ছে, সবাই তো সেবা পাবেন নাকি? কারো দেবে না? সেবা পাবেন তো? উলুধ্বনি কি লুকিয়ে রাখছেন? রাখালে রাজা বলে দে না, হাতগুলো কোথায় গেল? কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। উলুধ্বনি। রাখাল রাজা বলে দে রে, এ রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, শ্যাম কুণ্ড, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। উলুধ্বনি। রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, উলুধ্বনি। গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ও মায়েরা, কেশিঘাটের জন্ম কোথা থেকে হয়েছে? একটা তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণের হাতে 3 রকমের জিনিস থাকে, বংশী, মুরলী, বেনু। এই মুরলীর জন্ম কোথা থেকে হলো? প্রথম থেকে তাহলে বলি। এই মুরলী পূর্বজন্মে ছিল মা সরস্বতী। সেই মা সরস্বতী পরজন্মে হয়ে এলো ভগবানের হাতে মুরলী। আর সেই মুরলী পরজন্মে হয়ে এলো কি জানেন? কলিযুগে এলো শিখর। কি করে মা সরস্বতী মুরলী হলো আর কি করে মুরলী শিকল হলো, এই একটা গোটা তত্ত্ব। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামরায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী বোধে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামরায়। বাঁশুরি বাজায় রে কালা, বাঁশুরি বাজায়, শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায়। বাঁশো দিবা যায় রে কালা, বাঁশো দিবা যায়, শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরায়।
রাধা রানী কি জয়। ভয় শ্যাম সুন্দর কি কেশি ঘাট কি জয় বলেছেন ও, না বন্ধ করে দিই হ্যাঁ বলছি বেলা হয়ে গেছে আর যেন না হয়। ঘোমটা দিন হায় 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 বৃন্দাবনে এসে ঘোমটা ছাড়া যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা ধুতি ছেড়ে লুঙ্গি পরা হায় রে কলি হবে কি ধন্য ধন্য কলিকাল দেখতে থাকো কলিকাল শ্রীগালে চাটবে বাঘের গা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা কি ভাবলে হ্যাঁ ছাড় পাবেন ছেলের বিয়ে দেবেন বিয়ে দিয়ে বউ আনবো বৌমা রান্না ভাত ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে হবে না হবে না কেন বলুন তো দেখি একটা কারণ আছে কি কারণ বলুন তো দেখি আসতে কি কারণ বলুন তো একবারই সে পড়লে মাথা মনের কথা হয় গো ও একবারই সে পড়লে মাথা মনের কথা হয় গো বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল ওরে সখী কে তোরে ছড়া সরা দিল রে অমঙ্গলটা বিদায় হলো ওরে অবধূত বিদায় হলো রে অমঙ্গলটা বিদায় হলো রে আস্তে 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 মাথায় ঘোমটা সবাই দিয়েছেন তো কেউ বাকি আছে পাপ হবে কিন্তু রাধা নাম করতে গিয়ে মাথায় ঘোমটা দিতে হয় পাপ নিয়ে যাবে ও মায়েরা এই পাপের জন্য ওই দেখো শুনুন পাপ করেছিল এই পাপের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হয়েছিল অভিশাপ দিয়েছিল কে অভিশাপ দিয়েছিল গান্ধারী ও মায়েরা ঘটনাটা বলে আর তারপর বলি হ্যাঁ ও মায়েরা সবাই বলে মহাভারত পড়ে তো এই তো মহাভারত পড়া শেষ হলো। সবাই বলে গান্ধারী নাকি 100টা সন্তান ভুল গান্ধারীর সন্তান সংখ্যা হচ্ছে 101 এক নম্বর সন্তান কে জানেন ও মায়েরা যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ বুঝলেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে এইবার কি হয়েছে এইবার গান্ধারী তো কাঁদছে হ্যাঁ কৃষ্ণ তুই আমার পিসিমা বলে ডাকিস আর তুই আমার একটা সন্তানকে বাঁচিয়ে রাখতে পারলি না ছি 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 ছি। তুই আমাকে আর পিসিমা বলবি না ও মায়েরা ভগবান অত কাঁচা নয় আমাদের মতো বোকা নয় যে এই বললেই ভুলে গেল ভগবান জানে আরেকটা কথা সবাই বলে কুরুক্ষেত্রের মাটিতে ভগবান সবাইকে মেরেছে ভুল কুরুক্ষেত্রের মাটিতে কারোকে মারেনি কুরুক্ষেত্রের বাইরে গিয়ে মেরেছে ভক্তমণ্ডলী ভক্তি এগুলো মহাভারতে পাবেন না মহাভারতের উপরে গ্রন্থ পড়তে হবে মহাভারতে আদি কথা তবে পাবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা তুই আমার একটা সন্তানকে জীবিত রাখতে পারলে না যে আমাকে পিণ্ড দিয়ে মুখাগ্নি করে পিণ্ড দেবে পিসিমা তুমি আরো কি বলবে বলে যাও আমি শুনবো শোন কৃষ্ণ তোকে আমি অভিশাপ দিলাম তুই যেমন ভাবে আমার একটা সন্তানকে হত্যা করেছিস যন্ত্রণা দিয়ে দিয়ে হত্যা করেছিস আমিও তোকে অভিশাপ দিলাম তোর 56 কোটি নয় এটাই অনেকে ভুল করে আমাদের দেবতার সংখ্যা কত ভক্তমণ্ডলী ভক্তিমতী থাক ওদিক বলতে গেলে আরো অনেক দূর চলে যাবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে আর শোন শেষে তুই বেদের হাতে তীর খেয়ে মরবি ও পিসিমা আর কিছু আছে বলো আমি শুনে যাই বল আর কিছু নেই তখন ভগবান শ্রীকৃষ্ণ 3 বার হাতে তালি দিয়ে পিসিমা 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 তুমি নারী জাতির কলঙ্ক তুমি মা জীবনে হতে পারোনি আর হতে আমি মা হতে পারিনি এত বড় কথা বললি তুই আমাকে কৃষ্ণ হ্যাঁ ও মায়েরা সংসারে যতই দুঃখ কষ্ট আসুক না কেন জানবো না কটা সন্তান আমাদের আছে
শোনো পিসিমা, তুমি তো নিজেই জানো না তোমার সন্তান সংখ্যা কটা। কেন? আমার তো সন্তান সংখ্যা 100টা। ভুল জানো। তোমার সন্তান সংখ্যা কটা জানো পিসিমা? শুনবে তবে। তোমার সন্তান সংখ্যা হচ্ছে 101। বল না কৃষ্ণ, বল না কৃষ্ণ, সেই 1 নম্বর সন্তানটা কে? একবার বল না কৃষ্ণ। হ্যাঁ, আমি জানতে চাই। আমি তো এতদিন জানতে পারলাম না। ও মায়েরা এই তত্ত্ব জেনে রাখবেন, প্রথমে গান্ধারীর ওই 1 নম্বর সন্তানটা হয়েছিল, তারপরে হয়েছিল 100টা সন্তান। শোনো পিসিমা, তোমার ওই 1 নম্বর সন্তানটা হলো কে? আর কেউ নয়, সে হলো যুযুৎসব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যুযুৎসব, যুযুৎসব গান্ধারীর প্রথম সন্তান, তারপরে 100টা সন্তান হয়েছে। মনে করো, যেদিন বজ্রপাত লেগে তোমার গর্ভ খসে গিয়েছিল, সেদিন তুমি চিৎকার করে বলেছিল, বাঁচাও। কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও, কে আছো মোরে পিসিমা, পিসিমা মনে করে দেখো, সেই দিন কেউ ছিল না তোমাকে বাঁচানোর জন্য। আমি গিয়েছিলাম তোমাকে বাঁচাতে। তোমার যে গর্ভটা খসে পড়ে গিয়েছিল, সেই রক্তপিণ্ড গর্ভ খসাটা নিয়ে আমি তাকে সুস্থভাবে মানুষ করেছি। তার নাম হলো যজুৎসব। কৃষ্ণ ছাড়া বলো কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কি আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কি আর কি আবার বলো আছে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু, বলো যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু, বলো পারে না ভুলিতে কি পারে, বলো পারে না ভুলিতে কি পারে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে
চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে। বাবা পিসমা, তুমি আমাকে অভিশাপ দিয়েছে না যে শেষে ব্যাধের হাতে তীর খেয়ে মরবো। মায়েরা বলা হয়নি যে কথাটা দাদাভাই বলে গেছে, যারা ঠাকুর আনতে যাবেন চলে যান। ঠাকুর আনতে যাচ্ছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা। তাহলে বলছে শোনো পিসিমা, তুমি আমাকে অভিশাপ দিলে ব্যাধের হাতে তীর খেয়ে মরবো। বেশ, তুমি ভালো অভিশাপ আমাকে দিয়েছো পিসিমা। তুমি নিজেই জানো না আমি যদি না দেহত্যাগ করি, হ্যাঁ, তবে পরবর্তী যুগ আসবে না। ও মায়েরা, এখানে একটা তত্ত্ব আমি রেখে দিয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করেছিল তখন তার দেহটা কে স্পর্শ করার অধিকার পেয়েছিল? দ্বারকাতে হয়েছে, আমরা সেখানে গিয়েছি। ভেট দ্বারকা, এই দ্বারকা সোমনাথ, সোমনাথ থেকে অনেকটা দূরে ভালকাতি, সেখানে এখনো ভগবান শায়িত অবস্থায় আর জরাব্যাধ পায়ের তলায় দাঁড়িয়ে আছে, আর সেই অসত্য কাজ এখনো আছে। আমরা নিজ নয়নে দেখে এসেছি। সোমনাথ প্রভাস তীর্থ, প্রভাস তীর্থে স্নান করে ওখান থেকে আমরা গিয়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা। তাহলে শোনো পিসিমা, তুমি যে অভিশাপ দিলে তো আমার মঙ্গল করেছে। কেন পিসিমা জানো? আমি যদি না দেহত্যাগ করি, আমার দেহ থেকে তৈরি হবে না, দেহ পচে যাবে, নদীর জলে ভাসবে, সমুদ্রের জলে ভাসবে, ভাসতে 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 থাকবে কি কিটুম। কিটুম শব্দের অর্থ কি? কৃ শব্দের অর্থ কৃষ্ণ, আর টুম শব্দের অর্থ নাভি। কৃষ্ণের নাভিকে বলা হয় কিটুম। ওই কিটুমটা অবশিষ্ট থাকবে, আর ওই কিটুমটা ভাসিয়ে নিয়ে যাবে জরাব্যাধ। ওই জরাব্যাধ নিয়ে যাবে কোথায়? নীলগিরি পর্বতের কাছে। নীলগিরি পর্বতের কাছে গিয়ে কি করবে? ওই কিটুমটা প্রতিষ্ঠা করবে। ওই কিটুমটা প্রতিষ্ঠা করবে, নীলমাধব হবে। আর ওই জরাব্যাধের বংশে আসবে তার একমাত্র বংশধর বিশ্বাবসু। আর ওই নীলমাধব পরে পরিণত হবে কি? বিশ্বাবসুর হাতে পূজা হতে হতে জয় জগন্নাথ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। যে সকল ভক্তগণ ঠাকুর আনতে যাবেন তারা মন্দিরের সামনে চলে আসুন। তারা মন্দিরের সামনে চলে আসুন। যে সকল ভক্তগণ ঠাকুর আনতে যাবেন মন্দিরের সামনে চলে আসুন। মায়েরা, বাবারা, দাদারা, বোনেরা, দিদিরা, আর কি বলবো জানি না, ভক্তমণ্ডলী মায়েরা সবাই, যারা যারা ঠাকুর আনতে যাবেন, মাকে আনতে যাবেন, তারা তারা চলে যান, সময় হয়ে গেছে। তাহলে ভগবান কিন্তু লীলা করছে। এই অভিশাপ, অভিশাপ কাউকে ছাড়বে না। তাহলে মায়েরা এবার রাধা ভজন একটা হয়ে যাক, হয়ে গিয়ে দেরি হয়ে গেছে অনেক না, তাহলে হয়ে যাক। রাধা ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, दुनिया घूमता। राधे 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 ओ राधे राधे ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधे ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, अरे शाम देखा कहना शाम देखा, शाम देखा मेरे शाम देखा, अरे शाम देखा कहना शाम देखा, शाम देखा मैंने शाम देखा। राधे 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 ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधे ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। अरे राधा तेरे शाम हमें, কোথায়? রাধা তেরি শাম हमने যমুনা, যমুনা गोकुल में देखा, राधा तेरे शाम हमें गोकुल में देखा। राधा तेरी शाम मैं गोकुल में देखा। ए ललिता, ओह, वहाँ पर मेरा शाम क्या कर रहा है? क्या देखा है? কি করে? ভুলে গেছেন? ননি गैया चराते हुए ओ राधा तेरा शाम देखा, गैया चलाते हुए किसी ने मेरा शाम देखा, अरे गैया चलाते हुए किसी ने मेरा शाम देखा। अरे राधे ध्वनि
বিশ্বাস নেই এই আছে হ্যাঁ, বলুন দেখি। যতক্ষণ হাত পাবেন তুলে। ভুলে না। রাধা ভজন গাইতে গেলে দোনো হাত উঁচা করকে রাধা বলুন একটু राधा জোরে হলে ভালো। ढूंढ रहे किसी ने मेरा शाम देखा आओ दे ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, आओ दे ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा तेरे शाम हमने जटीपुरा में देखा राधा तेरे सम हम जतिपुरा में देखा। जटीपुरा की करते भगवान पर्वत उठाते हुए ओ राधा तेरा शाम देखा पर्वत पर्वत उठाते हुए किसी ने मेरा शाम देखा, पर्वत उठाते हुए किसी ने मेरा शाम देखा। हे राधे ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, हे राधे ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधे ढूंढ रहे किसी ने आए मेरा ऊपर शाम आनंदे हरि हरि बोल ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। ভক্তমণ্ডলী বলতি মায়েরাও বাবা লীলার মধ্যে প্রবেশ করলো অনেক বেলা যার সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম মদন মোহন হলো কি করে মদনের মনকে মোহিত করেছিল বলে তাই ভগবানের আরেকটা নাম হয়েছিল মদন মোহন ও মায়েরা কেমন ভাবে মদন মোহন হলো এই মদনের কটা বান ছিল বলুন তো দেখি জানেন মদনের বান ছিল 5টা ওই আমি আপনাদের পাড়ায় মদনাকে বলি মদন কামের দেবতা আমাদের শরীরে যে কাম কামনা বাসনা রয়েছে তার দেবতা তার স্ত্রীর নাম হচ্ছে রতি বুঝলেন এগুলো জানতে হবে এই মদন ব্রহ্মার কাছ থেকে ব্রহ্মার মানুষ ব্রহ্মার কাছ থেকে 5টা বান পেয়েছিল 5-এ কি পঞ্চবান তাই তো 6-এ সমুদ্র 6 সমুদ্র 6 ঋতু হ্যাঁ আমি ভুল বললাম আমরা এ কেমন হরিনাম শুনছে 6 ঋতু 7-এ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা সবাই বলে না বিয়ের সময় দেখি নারীরা সব 7 পাকে ঘোরে কেন বিয়ের সময় নারীদের 7 পাকে ঘোরানো হয় ভক্তমণ্ডল 7-এর তত্ত্ব 8-এ অষ্টবসু তাই তো এখানে একটা তত্ত্ব রেখে যাব এই অষ্টবসু এই 8 জন বসু পরপর একজনের গর্ভে এসেছে আর পরপর তারা মারা গেছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা সবাই মনে মনে কি স্কুল হয়ে গেল নাকি পড়াশোনা শেখাচ্ছে একে চন্দ্র দিয়ে না না স্কুল নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা তাহলে মদনের 5টা বান কি ছিল মদন মাদন শোষণ স্তম্ভন মোহন ও মায়েরা এটা নিয়ে এটাই তো লীলা 5টা বানের উপরে মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান কেমন ভাবে ভগবানের ছেলে গেল কিন্তু আমরা সবাই মনে করি কি যে মারা গেলে সব শেষ হয়ে যায় তাই যে কর্মফল আর পাপ বলে না পাপ পুণ্য মদন কিন্তু পাপ করেছিল সেই পাপের জন্য মদনকে ভগবানের চরণে মাথা করতে হয়েছিল আর এই পাপ কিন্তু কাউকে ছাড়ে না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা তাহলে শুনবেন কোন পাপ করলে কি জন্ম হয় বলবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবা তাহলে শুনুন এই পাপ করেছিল ভীষ্ম 54 দিন সরসজ্জা হয়েছিল এই পাপের জন্য ভগবান রামচন্দ্রকে সরজু নদীতে আত্মহত্যা করতে হয়েছিল পাপ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা তাহলে আমরা কি মনে করি মারা গেলে সব শেষ তাই তো ভুল জানি মারা গেলে শেষ নয় মারা গেলে আবার শুরু যেতে সময় লাগে কতদিন যেতে সময় লাগে 16 দিন 17 নম্বরে ভবনদী পার ভবনদী পার হয়ে গেলে ও মায়েরা অনেকে আবার বলে না খালি হাতে এসেছি খালি হাতে যেতে হবে ভুল আমাদের দেখার ভুল আর জ্ঞান চক্ষু নেই কেন কেউ কোনোদিন খালি হাতে আসে না আর কেউ খালি হাতে যায় না ও মায়েরা আমরা নিয়ে যাওয়ার সময় কি কি নিয়ে যাবো জানেন সোনা দানা টাকা পয়সা নয়
পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি, এই তিনটে জিনিস নিয়ে যেতে হবে। ভবনদী পার হয়ে গেলাম, পাপ পুণ্যটা ধর্মরাজের কাছে বিচার হয়ে গেল, তারপরে কি ছাড়া পেয়ে যাবো? না না না, সুকৃতি যদি ভালো থাকে, এই যে আপনারা হরিনাম শুনছেন কার্তিক মাসে, আজ সংক্রান্ত, এই শেষ, এইরকম যদি হরি কথা কৃষ্ণ কথা শোনে, এইগুলো হচ্ছে সুকৃতি তোলা থাকে। সুকৃতি যদি ভালো থাকে, ভালো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করবে। হ্যাঁ, কিন্তু কর্মফল, কর্মফল তোমার পিছন ছাড়বে। ভালো মায়ের গর্ভে জন্মগ্রহণ করলেন, কিন্তু কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। ও মায়েরা, তাহলে নিয়ে আসার সময় দুটো জিনিস নিয়ে আসবো। কি, বাচ্চা যখন হয় হাতটা কেমন থাকে? এমন থাকে না? ওই সুকৃতি আর কি কর্মফল, পাপ পুণ্য উপরে বিচার হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, তাহলে এবার শোনা যাক কি কর্ম করলে কি হয়। হ্যাঁ, আমরা এই জন্মে যে কর্মগুলো করে যাব, তার উপরে ভিত্তি করে পরজন্মে আবার ফিরে এসে তার শাস্তিগুলো পেতে হবে। তাহলে সাবধান, সাবধানে কিন্তু কাজকর্ম করবেন। আমি বলে যাব, আপনারা শুনে নেবেন। কিন্তু কি কর্ম শুনুন তাহলে। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাগে বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাগে বাগে শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চা, বাচ্চা মানুষ, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেলে যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য, আস্তে আস্তে, এখানে কোনো ডিলার নেই তো যে চাল গম দেয়? নেই তো। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, কি হয়? পিপিলিকা হতে হয় সাত জন্ম ধরে। পিপিলিকা হতে হয় সাত জন্ম ধরে। এগুলো তো ভালো ভালো না, কেউ কতটা করে না। এবার বলবো, পরের ঘরেতে যারা বাঁধা। ও দিদি শোন, আগে আয়। তোর বাড়ির বউটা দেখলাম রে, ওই রাতের অন্ধকারে পাঁচুর সঙ্গে তেঁতুল তলায় গুজুর গুজুর ফুসুর। আজকে কেটে রেখে দেবো। হ্যাঁ, আমাকে বিয়ে করে আবার অন্য মেয়ের প্রতি আসুক বাড়ি, কি হবে? পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। পরের পিছনে যারা সমালোচনা করে, কলতলায় পুকুর ঘাটে গিয়ে। পরের পিছনে যারা সমালোচনা করে, কি হবে? কুকুর জনিতে জন্ম পায় বারে বারে। কুরজনিতে জন্ম পায় বারে বারে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় সাত জন্ম ধরে। উই পোকা হতে হয় সাত জন্ম ধরে। এখানে পিয়ারা বাগান টাগান আছে তো? হ্যাঁ, গাছ আছে ভর্তি। হ্যাঁ, এইবার বলবো, রাগ করবে না তো? পরের গাছেতে যারা ফল চুরি করে, হুনু বাঁদর জন্ম তারা পায় বারে বারে। হুনো বাঁদর জন্ম তারা পায় বারে বারে। পরের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বাঘ বেড়ালে জন্ম হয়। নিশ্চয় জানিবে বাঘে বেড়াল জন্ম হয়। এবার শ্বশুর শাশুড়িদের নিয়ে বলতে হবে। হ্যাঁ, আর বৌমাদের নিয়ে বলতে হবে না, রাগ করবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া, কি হবে? শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, অনেক দাদারাও করে, শুধু শ্বশুর শাশুড়ি নয়, অনেক দাদা বাবারাও করে। বউয়ের পিছনে বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, কোনো ব্যাঙ হতে হয় থাকে ঘরের কোণে।
কোনো ব্যাং হতে হয় থাকে ঘরে কোণে। তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 7 জন্ম ধরে। ওই মা সোনারি চাল ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম পায় বারে বারে। কুকুর জনিতে জন্ম পায় বারে বারে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যা